এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা ঢুকতে শুরু করলো। আপনারা লাইভ পুরো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে এবং যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল। এবার সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই আগস্ট মাসে। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এছাড়াও যারা নতুনভাবে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনাদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে। যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে স্ট্যাটাস করে আন্ডার ইনকোয়ারি শো করছিল এবং ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছিল, আপনাদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ঢুকেনি। যাদের ইতিমধ্যে আপনাদের আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছিল, তাদের আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলবে। এছাড়াও কিন্তু আপনাদের ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তা আবেদন করেছেন, অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছিল না। এবার আপনাদের জন্য দারুণ সুখবর যে এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকতে চলেছে। এছাড়াও অনেক উপভোক্তা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পর্যন্ত কারা টাকা পাবেন এবং কারা পাবে না এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানিয়েছে। এর মধ্যে আপনার নামও থাকতে পারে, তবে কিভাবে বুঝবেন এবার আপনার নাম আছে কিনা সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে টাকা ঢুকতে শুরু করলো। ইতিমধ্যে অনেক উপভোক্তার এই আগস্ট মাসের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছে এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আগস্ট মাস শুরু হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আমাদের গ্রামের অনেকের টাকা ঢুকে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু আমার কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা আমাদেরকে কোনো রকম সমস্যা রয়েছে তার জন্য কি ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছে? আমরা তো জুলাই মাসে টাকা পেয়েছি কিন্তু আগস্ট মাসে টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকলো না। ইতিমধ্যে যারা জুলাই মাসে টাকা পেয়েছেন ইতিমধ্যে অনেক উপভোক্তা আজকে টাকা ঢুকিয়েছে এবং অনেক উপভোক্তা আজকে টাকা ঢুকতে চলেছে। আপনারা চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, যেহেতু এবার কিন্তু আমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার, সেহেতু কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে চিন্তা করার কিছু নেই, আজকে অনেক উপভোক্তা ঢুকেছে এবং কিছুক্ষণ পরে কিন্তু অনেক উপভোক্তা ঢুকতে চলেছে। যেহেতু আজকে রবিবার, আজকে কিন্তু অনেক উপভোক্তার টাকা নাও ঢুকতে পারে, হয়তো ব্যাংকের সার্ভারের জন্য হয়তো, বা যেহেতু ব্যাংক আজকে ছুটি আছে সেই কারণে হয়তো টাকা না ঢুকতে হবে। তবে আপনাদের 3 তারিখ অর্থাৎ এই সোমবারে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। তবে চিন্তা নেই, কাদের টাকা ঢুকে আগে যারা ইতিমধ্যে জুলাই মাসে এবং জুন মাসে টাকা পেয়েছেন, ইতিমধ্যে আপনার অনেক উপভোক্তা যেহেতু টাকা ঢুকে তারাই কিন্তু ইতিমধ্যে আজকে টাকা ঢুকেছে এবং তাদের কিন্তু আজকে কিছুক্ষণ পরে কিন্তু টাকা ঢুকতে চলেছে। তো চিন্তা নাই, এবং যারা ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়েছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। আজকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে, তবে রবিবার হলেও কিন্তু ঢুকতে পারে। তবে আশা করা যাচ্ছে কিন্তু আপনার ঢুকবে, আবার নাও ঢুকতে পারে, কারণ এটা বলা যাচ্ছে যেহেতু সার্ভার সমস্যা হতে পারে বা ব্যাংকের সার্ভারের টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সেই কারণে হয়তো নাও ঢুকতে পারে। তবে আশা করা যাচ্ছে আপনাদের কিন্তু 3 আগস্ট অর্থাৎ সোমবারে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিয়ে চিন্তা নেই। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নতুন ভাবে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনাদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদের এই আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, তো কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে আজ জানিয়ে দিয়েছে। এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার স্ট্যাটাস করে অনেক বড় পরিবর্তন চলে, যাদের ইতিমধ্যে স্ট্যাটাস করে আন্ডার ইনকোয়ারি শো করেছিল তারা ইতিমধ্যে অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করেছে এবং অনেক উপভোক্তা যাদের অ্যাপ্লিকেশন আন্ডার শো করছে তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, মানে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে টাকা ঢুকতে শুরু করবে। তবে আজকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আপনাদের কিন্তু 3 আগস্ট সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের 2 আগস্ট যেহেতু আজকে ভিডিওটা বানাচ্ছে, আজকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা নতুন আবেদন করেছেন আজকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের 3 আগস্ট সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে টাকা ঢুকে গেছে আজকে তাদের ভালো কথা, তাদের কোনো রকম অসুবিধা নেই। এবং যাদের এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অর্থাৎ যারা নতুন ভাবে আবেদন করেছেন আপনাদের 3 আগস্ট সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে বলেই দিয়েছে, কারণ ইতিমধ্যে যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল না, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছিল না। এবার সমস্ত উপভোক্তারা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, মানে আপনাদের এবার স্ট্যাটাস অনেক বড় পরিবর্তন চলেছে, মানে আপনাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে 3 আগস্ট
সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, যে কোনো রকম চিন্তা নেই, কোনো রকম প্যানিক হবে না। আপনারা হয়তো ভাবছেন সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আমাদের কেন এখন মতো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমরা জুলাই মাসে টাকা পেলাম না, আমাদের আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? সেটা হচ্ছে না। এবার আপনাদের জুলাই মাসে যেহেতু টাকা পাননি, এবার আপনাদের আগস্ট মাসে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। এটি নিয়ে অনেকে হয়তো কনফিউশন ছিলেন যে হয়তো আমরা জুলাই মাসে টাকা পেলাম না, এবার হয়তো আমাদের জুলাই মাসের টাকা এবং আগস্ট মাসের টাকা মিলে হয়তো আমাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে, অর্থাৎ 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেটা হচ্ছে না, আপনাদের কিন্তু শুধুমাত্র 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের ক্লিয়ার ভাবে বলি, যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। কারা অযোগ্য মহিলা হবে, যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প জুন মাসে টাকা ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন, কারণ আপনারা আবেদন করেছেন, আপনাদের জুন মাসে টাকা পেয়ে যাবে, কিন্তু অনেক উপভোক্তার টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার বাড়িতে নোটিশ চলে গেছে যে আপনাকে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, সেই টাকা আপনার ফেরত দেবে, কারণ আপনি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য না, আপনি হচ্ছে অযোগ্য। সেই কারণে এবার আপনার টাকা ফেরত দেবে। কাদেরকে ফেরত দিতে হবে? যারা ইতিমধ্যে সরকারকে ট্যাক্স পে করে থাকছেন এবং যারা ইতিমধ্যে সরকারি চাকরি করে থাকছেন, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো সরকারি চাকরি বলতে এটা দু রকম বোঝা যায়, কারণ একটা হচ্ছে পার্মানেন্ট চাকরি, একটা হচ্ছে পার্ট টাইম চাকরি। যারা পার্ট টাইম চাকরি করছে তারা কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এবং যারা পার্মানেন্ট চাকরি করছেন তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবং যারা ইতিমধ্যে সরকারি ট্যাক্স পে করছেন তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। কারণ সরকার বলি যে আপনি যদি সরকারি ট্যাক্সই পে করেন তাহলে আপনার টাকা পাওয়ার যোগ্য না, আপনি টাকা পাওয়ার দরকারও নেই। আপনি সরকারি ট্যাক্স পেমেন্ট করছেন, আপনার এত বড় ইনকাম, আপনার এত বছরে আপনার 12 লাখ টাকার উপর ইনকাম, তাহলে আপনার টাকার কিসের প্রয়োজন আছে? সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু বাড়িতে নোটিশ যাচ্ছে, তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে হবে। এছাড়াও যারা ইতিমধ্যে জুন মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার পুনরায় কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু যারা জুন মাসে টাকা পেয়েছেন আপনারা ফর্ম ফিল আপ করে, কিন্তু সেই ফর্ম ফিল আপ করার পরে তো আপনার একদিন বা দুদিন পর কিন্তু টাকা ঢুকে গিয়েছিল ব্যাংক অ্যাকাউন্টে, তাদের এবার কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। তবে যাদের ইতিমধ্যে সরকার ট্যাক্স পে করছেন, যারা অযোগ্য, তারা সরকারকে ট্যাক্স পে করবেন এবং তারাই সরকারকে টাকা ফেরত দিবেন। এবং যারা ইতিমধ্যে যারা যোগ্য উপভোক্তা তারা কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে আপনার বাড়ি গিয়ে কিন্তু আশাকর্মী বা আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে ফোন করে ডাকা হচ্ছে, আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনার ভেরিফিকেশন করতে হবে বা আপনার ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করা হচ্ছে যে আপনি আদৌ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিনা। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হন তো অবশ্যই আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে এবার আপনার ব্যাংকে টাকা নাও ঢুকতে পারে, কারণ কি কারণে বলছি, যদি এই মাসে আপনার নিজের ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আরো, তবে যদি আগস্ট মাসে আপনার ভেরিফিকেশন কমপ্লিট না হয়ে থাকে, অর্থাৎ আগস্ট মাসে পুরোভাবে আপনি ভেরিফিকেশন করেন তাহলে তো আপনার ব্যাংকে কবে টাকা ঢুকবে এটা তো বলা যাচ্ছে না। তবে এখানে ধরে নেওয়া যাচ্ছে যে এবার আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে প্রত্যেকটা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে কিন্তু ফর্ম চলে এসেছে, অর্থাৎ আপনাদেরকে যাদের নাম লিস্ট প্রকাশিত হয়ে গেছে যে আপনাদের কাদেরকে ভেরিফিকেশন করতে হবে এবং কাদেরকে ভেরিফিকেশন করতে হবে না, সেটি কিন্তু পুরো লিস্ট চলে এসেছে। সেই লিস্টে কিন্তু অনেকের নাম আছে এবং অনেকের নাম নেই। তো কাদের নাম আছে তো অবশ্যই আপনার বলে রাখবো। যাদের ইতিমধ্যে আপনার জুন মাসে টাকা পেয়েছেন অবশ্যই আপনি আপনার আশাকর্মী বা আশিডি যারা আছে বা আপনি যেখানে ফর্মটা নিয়েছেন সেখানে আপনি যোগাযোগ করুন, যেখানে বলুন যে আমার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প জুন মাসে টাকা আমার কি নোটিফিকেশন এসেছে, অর্থাৎ আমার কি লিস্টে নাম এসেছে যে আমাকে ভেরিফিকেশন করতে হবে। সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনি যান পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা আপনার যে আইসিডিএস বা যার কাছে ফর্ম নিয়েছেন সেখানে গিয়ে অবশ্যই আপনার যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এবার আপনার নাম এসেছে কিনা, আপনার টাকা ফেরত দিতে হবে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনি জানতে পারবেন। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছিলেন আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না, এবার আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে চলছে, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে অনেক উপভোক্তার যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের কিন্তু অনেক উপভোক্তা পুনরায় ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তা কিন্তু অনেক উপভোক্তা ইতিমধ্যে স্টার করে আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, অনেক উপরে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে। মানে আপনাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনার 3 আগস্ট কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যাদের ইতিমধ্যে রিজেক্ট হয়ে কিন্তু অনেক উপভোক্তা স্টার কোনো পরিবর্তন হয়েছে তাদের কিন্তু 3 আগস্ট টাকা ঢুকবে, এবং যে সমস্ত উপভোক্তার এখন রিজেক্টই শো করছে তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অতি শীঘ্রই আপনার কি করতে হবে, আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা আপনার যে আইসিডিএস বা আশাকর্মী যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তারা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। কারণ আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেছে আপনার হয়তো কোনো ভুল ভ্রান্তি ছিল বা হয়তো কোনো নামের মিসপ্যাচ ছিল, সেই কারণে কিন্তু আপনার রিজেক্ট করা হয়েছে অ্যাপ্লিকেশন, সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এবার আপনারা কিন্তু পুনরায় ভেরিফিকেশন অনেক উপভোক্তা করতে পেরেছেন এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত করতে পারেনি। যাদের এখনো পর্যন্ত করতে পারেন তারা অতি শীঘ্রই আপনার পঞ্চায়েত বা বিডিও অফিস বা আপনার আশাকর্মী বা আশির যারা আছে তার সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারও ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। তবে খুব শীঘ্রই অতি শীঘ্রই কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা, কারণ আপনি যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেছেন হয়তো কোনো না কোনো ভুল ছিল, সেই কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছিল না এবং তার জন্য কিন্তু রিড করা হয়েছে। অবশ্যই অতি শীঘ্র আপনার পঞ্চায়েত বা বিডিও অফিস বা সেখানে গিয়ে কিন্তু এইসব সমাধান করে, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর কোনো দিন টাকা ঢুকবে না।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখাবেন নতুন একটা পরবর্তী কোনো ভিডিও।